গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিরিজ। তো আজকের ব্লগটা আমি জাস্ট রাস্তা থেকে স্টার্ট করছি, মানে এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 8টা। তো আমার আজকে ডিউটি আছে, তো আমি এখন ফার্স্ট চলে এসেছি নিউ মার্কেটে। দেন এখান থেকে যাবো হচ্ছে আবারও নিউ মার্কেট। তো চলো, আজকে সারাদিন সানডে ব্লগ তোমাদের সবাইকে স্বাগত। আর সানডে আজকে সারাদিন আমি কী করছি তো চলো এখন ফার্স্ট ডিউটিটা কমপ্লিট করবো। মার্কেটের কাজ আমার কমপ্লিট। তো আমার গন্তব্যস্থল যেটা আজকে লাস্ট ডেস্টিনেশন আর একমাত্র ডেস্টিনেশন হচ্ছে নিউ টাউন। তো চলো এখন এখান থেকে নিউ টাউন বেরিয়ে যাবো। আর দ্যাটস লাইক আনিমিয়া এখনও বন্ধ, আর 2-1 ঘন্টা পরে খুলে যাবে। আর সামনে এই যে ইলিট হলটা ভেঙে দিয়েছে, এখন জানি না এখানে কি হবে। অনেক দিন ধরে কাজটা চলছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আজকে সানডে বলে রাস্তাঘাটটা ফাঁকা, নইলে এই সময় রাস্তাঘাট প্রচুর ক্রাউড থাকে। তো এই জাস্ট নিউ টাউনে নামলাম, আর নিউ টাউনে নামার সাথে সাথে একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর আজকে আমি ছাতাটাও আনিনি, কি অবস্থা ভাবো। তো নেমে আর কিছু ব্লগ করতে পারিনি, জাস্ট চলে যাচ্ছি। কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, বৃষ্টি হয়ে যাবে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, ফ্রেশ হই, আবারও স্নান করবো। তো স্নান টান করে নিই, আজকে একটা জায়গায় বেরোনোর আছে। তো কোথায় বেরোনো আছে, স্নান টান হয়ে ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে তোমাদেরকে জানাচ্ছি। তো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আবারও রেডি হয়ে নিয়েছি, আর সঙ্গে আমার বাবিনও রেডি হয়েছে। তোমরা কোথায় যাচ্ছি বেটা বলো? বাউনঘাটায়। আমরা যাচ্ছি বাউনঘাটায়। তো যেহেতু তার বদ দিদির শরীর খারাপ, সেজন্য তার বদটাকে দেখতে ইচ্ছে করেছে, সেজন্য তাকে এখন নিয়ে যাচ্ছি তার বদের দুঃখ হচ্ছে। তো বাবিন আজকে আবার মামাবাড়ি যাওয়ার সময় একটা ঘুড়ি নিয়ে যাচ্ছে, সে মামাবাড়িকে ঘুরে ওড়াবে। দুইটা তোমার তিনজন সম্রাট বাবু আর একজন। তোমরা মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, তোমার মাথা সবসময় গরম হয়ে যায়। আমি তো ওই এই দুইটা ওই আগের দুইটা ডান্ডা ছিল ওরা মাথা। এরকম ভাবে বলে লজ্জা দিও না। এখন জলপথে পা এখনো ব্যথা হচ্ছে, বাসার সিটে বসে গেলে তাও হাঁটলেই ব্যথা। আর মামা বাড়িতে এসে হাঁটলেই তার পা ব্যথা করছে, এখন মামা বাড়িতে পৌঁছাতে পারিনি। আমার মনে হয় মাসেলসে কিছু মাসাজ পেইন হচ্ছে। ভালো আছো? বলছে কি ওখানে একটা ছাগল দাঁড়িয়ে আছে, বলছে ওই ছাগল, বলছে ওই ছাগলটা খাচ্ছে, তার মানে ছোট দাদা ওখানেই আছে। বলছে কি বলছে কেমন দিদি? হ্যাঁ, এলাম মামা বাড়িতে। চলো এখন ফ্রেশ হয়ে আসলাম। এই ফ্রেশ হয়ে খেলাম হচ্ছে মালপোয়া আর চা। তো এখন রান্না বসিয়ে দিয়েছি, কিছুটা রান্না মামাম করেছে চিকেনের তরকারিটা, আর এখন আমি এখানে করছি যে চচ্চড়ি। আর আজকে আমাদের এখানে বামনঘাটায় কারেন্ট নেই, কারেন্টের কাজ হচ্ছে, সেটা একটু বিরক্তিকর। চলো তোমাদেরকে দেখাই কি আলু ঝিঙে দিয়ে নিরামিষ চচ্চড়ি হবে। আর এই যে উচ্ছেটা ভাজবো, আর এর মধ্যে দেওয়া হবে হচ্ছে এই যে আমাদের নিজেদের গাছের লাউ ডাঁটা আর লাউ পাতা। আর মামা এখানে চিকেনটা বানিয়ে রেখেছে। এই যে ভাই যেহেতু অফিস গেছে, ও খাবার নিয়ে যায়। তো এই হচ্ছে আজকে সানডে। তো এই যে আমরা খেতে বসে গেছি, এখন বাবিন খাচ্ছে। আর এই বড় মামিমা এখন আগের থেকে শরীরটা অনেক বেটার। এখন কেমন আছো? শরীরটা ভালো তো? খুব ফিট আছে। আর আমারই ব্লগ চলছে এখানে, দেখছে ওনারা এখন আর খাচ্ছে, মা মেয়ে দুজনে মিলে। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধ্যেবেলা মানে এখনো হয়নি, বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর শুইনি আর। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, আর পরে এসেছি হচ্ছে মামামের এই শাড়িটা, যেই শাড়িটা মায়াপুর থেকে আমরা নিয়েছিলাম। তো আমারটা এখনও পরা হয়নি, মামামেরটা আজকে আমি ফার্স্ট টাইম পরলাম। তো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর মামাবাড়ি আসা মানেই ছাদে উঠে প্রচুর ভিডিও, প্রচুর ফটো, প্রচুর রিলস করা। তো এখন সেইটাই করতে চলে এসেছি। আর আজকে আমার রিলস আমাকে করে দেওয়া হচ্ছে আমার ভাই, তাই তো? আর কটা ফটোও তুলে দেবে। তো চলো চটপট এখন রিলস ফটো সমস্ত কিছু তুলে নিই, তোমার সাথে দেখা হচ্ছে। আর বাবিনের ছোটো মাসুমণি আর বাবিনের বর দিদি তিনজনে মিলে এখন তাস খেলছে, যাতে শরীরটা অনেক একটু সুস্থ সবল থাকে, ভালো থাকে। তাই একটু না ঘুমিয়ে আজকে সবাই মিলে মজা করছে। তো চলো চটপট আমি এখন করে নিই আমার রিলসগুলো। বাবা হ্যাঁ তোরে ব্লকে দেখা দেখতে হবে না অত নিচে। তো আমি আর মনু এখন চলে এসেছি হচ্ছে আমাদের হচ্ছে
জলপথ ব্রিজের ওপরে। তো এখানে কিছু ফটো আমার আগেও তোলা রয়েছে, দোল স্পেশালে আমি আগে গত বছর শ্যুট করেছিলাম। তো এখন বনু বললো চল জলপথ ব্রিজে তোকে কটা ফটো সেশন করে দিয়ে এসে এখানে কটা রিলস করবো। এখন চলে এসেছি তো পিছনে বড় খাই, এই যে আমার বনু ভীষণ আসছে। তো চলো চটপট কয়েকটা রিলস আর ফটো শ্যুট করে ছবি তুলে দিয়েছি, এখন কটা রিলস করা বাকি রয়েছে। তো আশপাশের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। তো জলপথটা আমরা ব্রিজে রয়েছি এখন, আর এটা হচ্ছে আরেকটা ব্রিজ, একটা বড় ব্রিজ একটা ছোট ব্রিজ। আর এই সোজা গেলে হচ্ছে আমাদের স্কুল। প্রচুর ফটো প্রচুর রিলস করেছি। তো আমার ছোট ভাবি আমাদেরকে আনতে গেছিল, আমরা এখন আসছি না বলে। কোথায় যাবো আমরা? পার্লারে যাবো। ছোট এদিক দিয়ে চলো। তো ছোট ভাবি এখন আমি যাবো হচ্ছে পার্লারে, ছোট ভাবি আইব্রো করতে যাবে, তার জন্য চলো বাই বনু। আবার বনু আমাকে একটা সূর্যমুখী ফুল তুলে দিয়েছে, বলছে মাথায় লাগা দিন। দেখেছো এরকম বনু কপাল করে পাওয়া যায়। দেখেছো ছোট মামাম? দেখো তোমার মেয়ে আমাকে বাবা মা ছোট মামাম বলছে আমাকে খুব ভালো লাগছে। তো চলো পার্লারে যাই। এটা এর ছেলে তো পঞ্চায়েত ছেলে না? দেখো একটা সাদা গরু, কতদিন পরে দেখলাম। এই যে দিদা, ও দিদা ভালো আছো? চিনতে পারছো না? তো আমরা চলে এসেছি পারমিতা বিউটি পার্লার, এটা আন্টিটার পার্লার। তো ছোট আমি চলে এসেছি, চলো আমি ছোট আমাকে বসিয়ে রেখেছি। বাবুঘাটার ম্যাক্সিমাম সব উমেন্সরা কাকিমার কাছে আসে, অনেক পুরাতন উনি। ইভেন ফার্স্ট আইব্রো আমার ওনার হাতে, মানে আজ থেকে 15 বছর আগে ফার্স্ট আমি ওনার কাছে আইব্রো করেছিলাম। দ্য ফার্স্ট উমেন একদম আমার কাছে আইব্রো করেছিল। আমার আইব্রো কালার ডান। তো পার্লারকে বাই বাই বলে এবার আমরা বাড়ির দিকে যাব। চলো। কি রে? না তোর মাকে রেখে যাবো, এখানে নিয়ে যাবো না, থেকে যাবে। আর কাকিমা রাখবে না, বলবে যাও বাড়ি যাও। তো এটা হচ্ছে আমার গার্লস স্কুল, যেটাতে আমি গার্লস সেশনে ছিলাম 1 থেকে আপ টু 8 অবধি। তো এই একটা দরজা, আর আগের দিন তোমাদের দরজা একটা দেখছিলাম। চলো একটু ভেতরের ওয়েদারটা মানে লোকেশানটা তোমাদেরকে দেখাই। তো এই যে এগুলো আগে যখন আমি ছিলাম তখন এগুলো ছিল না, এখন নতুন করে এগুলো হয়েছে। ওই দিকের সেকশনটা ছিল, আর ওই দিকে আর একটা দরজা ছিল যেটা এখন নেই। বলুন ওদিকে দরজাটা আছে রে না বন্ধ করে দিয়েছে? আছে। দক্ষিণ বামনঘাটা স্কুল, এটা প্রাইমারি সেকশন। ওটাই তো বললাম ক্লাস 1 থেকে 8 অবধি। হ্যাঁ গার্লসে যখন ছিলাম তখন তো এটাতেই ছিলাম, তারপরে তো ওপরে কুয়েটে গেলাম। তো ওই যে মেন রোড দেখা যাচ্ছে আমাদের। ছোটো মামা এখানে কি করছে? কি দেখছো গো? তো ছোটো মাম্মা এখানে গ্যাসের সব দেখছে। এখানে এটা হচ্ছে চমক উপহার স্টোরটার নাম। তো এখান থেকেই ছোটো মামা গ্যাস নিয়েছে, সরি ওভেনটা নিয়েছিল। ওই যে ওভেনগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওর মধ্যে থেকে একটা ওভেন আমাদের বাড়িতে রয়েছে। বা এই ওভেনগুলো খুব সুন্দর, এই যে গ্লাস ফিনিশিংয়ের, হ্যাঁ দারুণ। তো এই দাদার দোকান, এটা দাদা বসে আছে। চলো মা ওভেনগুলো দেখে সামলাতে পারছে না, বলছে আরেকটা নিয়ে যাই চলো। আমি 10টা ওভেন নিয়ে করবেটা কি? রান্না বান্না তো করো ছোটো ওভেনে, বড় বড় ওভেনগুলো। তো আমার বনু ক্যাম্পা পাইনি, কোক নিয়ে এসছে। আর এটা একটা অত্যন্ত বাজে ড্রিঙ্ক, যেটা পার্সোনালি আমার একদম পছন্দ না। বাট বনু এনেছে, ভালোবেসে খেতে তো হবেই। তো বনু যেহেতু ভালোবেসে এনেছে খেতেই হবে। মানে এটা অত্যন্ত তিতো, ওই জন্য আমার ভালো লাগে না। ভালো লাগছে তোমার? এটা খুব তিতো। আমার ক্যাম্পাটাই বেশি ভালো লাগে। ক্যাম্পা সব জায়গায় সবসময় পাওয়া যায় না রে, আমাদের ওদিকেও মাঝে মধ্যে আমি দেখি ক্যাম্পা পাওয়া যায় না। হ্যাঁ মানে নেই টোটালি তোদের এখানে ক্যাম্পা। এখন আবার রেডি হয়ে নিয়েছি, বাড়ি চলে যাবো, বেরিয়ে যাবো। এই জল জল নিচে জল দেখে এসো। এখানে একটা লাইট দিয়ে দিলে আর কোনো সমস্যা নেই। মামা এই কাদা আছে, লাইট কেটে গেছে। ঠিক আছে আবার আসবে। ছোট দাদাকে বলো কালকে তাহলে তুমি আমার ওই স্কুলটা চলে যাবে, ছোট দাদা থেকে যাবে। আর এই যে একজন মামা বাড়ি আসলে আর যাওয়ার নাম করে না, তা দাদা ওই ছোট দাদাকে বলবে কালকে স্কুলে চলে যেতে তোমার হয়ে। কি বলছে দাদা শোনো। চলো কোনো জায়গায় আর্মিস্টাররা আসেনি সানডেতে, ওনার আজকে অফিসে একটু ডিউটি ছিল, সেই জন্য উনি আসতে পারেনি। তো বাবিনার আমি একাই এসেছিলাম, আর বাবিনার আমি একাই চলে যাবো। কি নিলে? হ্যাঁ এই তো বাবা খাবার জলও সব। বসে খাও, ওখানে বসে খাও। হ্যাঁ ও বড় মাকে এসেই বলছে তুমি হারিয়ে যাবে, এটা কখনো হতে পারে না। আমায় বলছে
ওই যে সব কটা পুলিশ স্টেশনে ফোন করো।